শহর থেকে গ্রামে আসলাম, বউ বললে একটা কুরবানি দিতি। দেখি দালাল ফালাল দেখি একটা। ঈদ সামনে, এবার এরকম একটা পার্টি দেখতে হবে যার দিয়ে ঈদটা পার করে নেওয়া যায়। দেখি এই যে কোনো পার্টি পাই কিনা, গরুটা বেচার দরকার। এ দালাল দালাল, শোন শোন। সুমন্দি খিটা রে, শালা একটু সম্মানও দিচ্ছে না। ও ভাই কি ভাই কি ভাই আপনি কিসে দালাল? ভাই, আমি সেই দালালটা মানলাম, আমি করি গরুর ব্যবসা। তুমি আমারে দালাল দালাল করে কেটে খেবার চাও? বাজারে শুনলাম জুবাইরের বাড়ি কোনটা, তারপরে জুবাইরের চেনে না, তাই বললাম গরুর ব্যবসা করে, তাই বললো দালাল জুবাইর। তাই বাবুর বাসা বললো মাদ্রাসার পিছনে। হ্যালো বাজান, কি বিমান কিনবা? তারা বুকিং দিচ্ছি। বা মনে হচ্ছে বড় লোক পার্টি, সাবালের বিমান কিনতে বুকিং দিচ্ছে। দেখি ইয়ের দিয়ে এবার ঈদের খরচটা বের করবো। ও ভাই, আমি দালালি, ওই আপনি দালাল করা যা করবেন একই তো। তা বলেন আপনার গরু কোনটা লাগবে? আচ্ছা মানে তাহলে চলেন একটা গরু দেখে আসি। ভাই মনে করেন আপনি ঠিক জায়গায় আইছেন। এই অত্র এলাকার মধ্যে আমি 4-5টা গরু সবসময় পকেটে থাকি আমার, বুঝলেন? আমার কাছে এমন কোনো সময় নেই যে 5-7টা গরু থাকে না। চলেন আপনার জন্য একটা গরু কিনে দিই। ও ভাই একটুখানি দাঁড়ান, মানে একটু টান আছে তো ভাই, পেশাব থেকে সাইডে যায়, একটু দাঁড়ান ভাই। হ্যাঁ হ্যালো ভাই, তোমার গরু তাহলে 1,80,000 রেখে নে। কি তুমি বাড়ি নেই? তাহলে আমাদের ওই নাহিদ আছে, আমি নাহিদের পাঠাই দিচ্ছি। তোমার গরু আমি 1,80,000 দিবা নে। আর মনে করো আমি এই ব্যবসা করে খাই, আমার এখন পার্টি আছে, ওই তার কাছ থেকে মনে করো 10-15 হাজার টাকা ব্যবসা করে নি, মানে গরুর দাম 1,80,000 রেখে নে। আর তোমার ওই গরুর কাছে মাদ্রাসায় বান্ধা রয়েছে, আমার একটা লোক পাঠাই দিচ্ছি, সে দামাদামি করে নেবে না। এবার এ তো জানে না সে লোক আমারই, কিন্তু ও দামাদামি করে নেবে না। আচ্ছা রাখো। হ্যালো নাহিদ, শোন, গরু বাসারের ডা মাদ্রাসায় বান্ধা, আমি চলে আই। 1,80,000 দিয়ে কিনেছি, আর পার্টি একটা পাইছি। পার্টির কবি 3 লাখ টাকা, 2,80,000 পার্টির কাছে বেঁচে দেবো। চলে আই, আমি আসতেছি। ভাই আপনার মুখ কি এত দেরি হলো? ভাই বুঝলেন তো, ওই মুখ টাইট কে গেল, আমি তো জানি যে ওইটা এসে যায়, কিন্তু মুখ আটকে যায়। ভাই ভাই, এই কিন্তু এলাকার মানুষই করছিল যে আপনি নাম করা দালাল। ভাই ওটা নাম করা না, নাম করা না, নাম করা হবে, নাম করা। ও যা তাই। হ্যালো জান, কি তোমার হীরার নেকলেস লাগবে? আচ্ছা ব্যাংকে 7 লাখ টাকা হটাই দিচ্ছি। আপনার ভাবি হাউস করেছে একটা হীরার নেকলেস কিনবে, তাই ব্যাংকে 7 লাখ টাকা হটাই দিলাম। শালা 7 লাখ টাকা দিয়ে নেকলেস কিন, ঈদ সামনের ডার খরচ এর দিয়ে বেরো করতে হবে। ভাই আছেন ভাই? হ্যাঁ ভাই আছি ভাই। ভাই দেখেন গরু দেখেন। রাতে মানুষ করা ভাই, একদম নিজে রাতে। ভাই বড় রাতে মানুষ করিস কেন? তাই তো ভাই, গরু মানুষ করেছেন কে? গরু তো গরুই। আসলে ভাই আমি তা বলতে চাইনি, আর নিজে মানুষ করেছি মানে নিজে পালিয়েছি ওই আর কি। তাহলে এই গরু দেখেছেন? এবার ভাই আপনি একটা দাম কন। ভাই তেজি গরু তো ডিস্টার্ব করতেছে। ভাই দাম 3 লাখ টাকা। দাম গরু হিসেবে ভাই ঠিকই আছে। এই গরু আটে নিয়ে গেলে মনে করো 3,20,30,000 টাকা বিক্রি হবে, কিন্তু ভাই একটু গরিব বুড়ো মানুষ তো বোঝে না। এই গরু মনে করো 3 লাখ টাকা বলেছে সে লোক, আপনি আবার খাটলো, এই হিসেবে 20,000 টাকা কমাই দিচ্ছি। এই গরু 2,80,000 টাকা নিয়ে নেন ভাই, লাভ আছে ভাই। 2,80,000 কি দেবেন ভাই? ভাই কি আচ্ছা ভাই আমি আপনার ফোন করে কইছি ভাই, আমার সম্মানটা বাইরে আচ্ছা ভাই আপনি যা বলেন, আপনি এলাকার একটা গণ্যমান্য নাম করে দাঁড়ান। ভাই বাড়িতে একটু বেশি হয়ে যাচ্ছে না? কুরবানি তো কুরবানি ভাই, এই গরুটা লাভ হবে না। আর আপনি জানিস সাবালের জন্য প্লেন কিনে ফেলতেছেন, 7 লাখ টাকা নেকলেস কিনে ফেলতেছেন। 2.5 লাখ টাকার গরু, 2,80,000 টাকার গরু কুরবানি দিতে পারবেন না আপনি? কুরবানি তো কুরবানি। ও ভাই আমি বুঝেছি তোমার, ও আমি বুঝেছি ভাই। ছাগল কুরবানি দেবেন? ছাগল 15,000 টাকার মধ্যে ভালো সুন্দর ছাগল কিনে দিতে পারবেন, কুরবানি দেবেন ছাগল? 15,000 বেশি হয়ে যায় না? কুরবানি তো কুরবানি। কাজ করেন ভাই, বুদ্ধি দেবো ভাই আপনার।
এই 500 টাকা ধরেন, এই 500 টাকা দিয়ে যাবেন, সামনে দেখবেন শান্তির মোড় বাজার আছে, উনি যায় ভালো দিয়ে একটা মুরগি কিনলেন, মুরগি কিনে ওই দিয়ে কুরবানি দেবেন। কুরবানি তো কুরবানি, মুরগি হোক আর ছাগল, জানো মুরগি কুরবানি দেন। যাক। ভাই এই যে সারাদিন আমার সাথে আপনি ঘুরলেন, তা আপনার কিছু দেওয়া লাগবে না? না ভাই, আমার কিছু লাগবে না, ওই যেটা আমার দেবেন ওই ঠা দিয়ে আপনার বউরে মার্কেট করে দেন, বউ খুশি হবেন। কি বললাম না, আপনি আমার ভাই। শালার বড় লোকের